my profound privilege to welcome you all to the Dean's Award Ceremony 2022 and 2023 of the Faculty of Pharmacy, University of Dhaka. Finally, it is time to proceed to the most awaited moment, presentation of awards. 2022 সনের ডিনস অ্যাওয়ার্ড পেয়েছে তিনজন, সাদিয়া আফরিন, ফাহিমা জান্নাত কলি এখন আমেরিকাতে পিএইচডি পারসু করছেন, তার প্যারেন্টস এসেছেন। এছাড়া হচ্ছে আল আশিকুর রহমান আলিফ। 2023 সনের ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন এমডি তৌহিদুল ইসলাম, রাফিউদ্দিন খান লাবিব এবং রুম্মান রেজা। অধ্যাপক ডক্টর আবু আসাদ চৌধুরী, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশিদুল হক, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মুহিত, ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগ। অধ্যাপক ডক্টর শিমুল হালদার, ওষুধ প্রযুক্তি বিভাগ। ডক্টর মোহাম্মদ আলামিন শিকদার, সহযোগী অধ্যাপক, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ। ডক্টর জুবাইর আল মাহমুদ, সহযোগী অধ্যাপক, ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগ। ডক্টর মোহাম্মদ রায়হান সরকার, সহযোগী অধ্যাপক, ওষুধ প্রযুক্তি বিভাগ। His spouse, Dr. Aki Mosammad Mafia Khatun, will be receiving this award on his behalf. 2022 সনের বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি বিপিএস স্বর্ণ পদক সাদিয়া আফরিন। 2023 সনের এমডি তৌহিদুল ইসলাম। এবার কথাশিল্পী সর্দার জয়নুদ্দিন পদক 2022 সনের সাদিয়া আফরিন। 2023 সনের রুম্মান রেজা। 2022 সালের বিপিএস বৃত্তি রায়ানা হক জেবিন, বিফার্ম প্রফেশনাল ইয়ার 2022। তামিনা আক্তার তন্নি, জুবাইর হাসান, মোহাম্মদ শেখ ফরিদ সরকার, ফারিয়া আনান সিস্ট্রি, তার বাবা এটা গ্রহণ করতেছেন। আজমাইন ইশাদ খান, এমডি তৌহিদুল ইসলাম, রুম্মান রেজা, বিফার্ম প্রফেশনাল 4। এবার 2023 সনের বিপিএস বৃত্তি পাবে 8 জন। জেরিন আঞ্জুম সিফাত, ফারজানা তাবাসসুম লিজা, রায়ানা হক জেবিন, তামিনা আক্তার তন্নি, এমডি রাফিউজ্জামান, শাইলা হক সুচি, ফারিয়া আনান সিস্টি, আজমাইন ইশাদ খান। এবার আমরা বদরুন্নেসা গফুর মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের 8 জন বৃত্তি পাবে। বিফার্ম প্রফেশনাল ইয়ার 1 2022 রায়ানা হক জেবিন, জুবাইর হাসান, ফারিয়া আনান সিস্টি, তৌহিদুল ইসলাম। এবার 23 সনের বদরুন্নেসা গফুর মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড বৃত্তি জেরিন আঞ্জুম সিফাত, রায়ানা হক জেবিন, এমডি রাফিউজ্জামান, ফারিয়া আনান সিস্টি। এই অর্জন শুধুমাত্র একজন ব্যক্তির অর্জন নয়। আমাদের শিক্ষার্থীদের পুরস্কার নেওয়ার সময় আমি খেয়াল করছিলাম তাদের অভিভাবকদের, তাদের মা বাবার, তাদের ভাই বোনের আলোকোজ্জ্বল মুখ। আমি কখনোই এককভাবে এই পর্যায়ে আসিনি, এই কথাটি নিজেকে বারবার মনে করিয়ে দেওয়া দরকার আছে। বিশেষ করে এই ধরনের আয়োজনে যখন মানুষ আপনাকে স্বীকৃতি দিচ্ছে, সমাজ আপনাকে স্বীকৃতি দিচ্ছে, মোটামুটি আশা জিইয়ে রাখার মতো যে কয়েকটা সেক্টর এখনো আছে অনেক রকম সীমাবদ্ধতার মধ্যে, তার মধ্যে ফার্মাসিউটিক্যাল একটা। আজকে যারা পুরস্কৃত হলেন, বিশেষ করে আমাদের সহকর্মীবৃন্দ, একটি ছোট ফ্যাকাল্টি হিসেবে তুলনামূলক বিবেচনায় ইউ হ্যাভ মেড এ মার্ক ইন টার্মস অফ ইউর কন্ট্রিবিউশন টু দি স্কলারলি ওয়ার্ক। আপনাদের জন্য কিছু সামান্য সহযোগিতা আমরা আমাদের তরফ থেকে করতে পেরে, পাবলিকেশনগুলোতে একটু সহযোগিতা করা, লাইব্রেরির অ্যাক্সেসগুলো একটু আগের চাইতে একটু সহজ করার চেষ্টা করা, র্যাঙ্কিংয়ের একটা বড় অবদান আমার প্রভাইস চ্যান্সেলরের আছে এবং ওই টিমে অনেকে কাজ করছেন এখানে যারা বসে আছেন, আমাদের সম্মানিত ডিন মহোদয়রা সহ। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এত রকম সীমাবদ্ধতার মধ্যেও যে আমরা একরকম একটা পথে চেষ্টা করে যাচ্ছি, সেটি গুরুত্বপূর্ণ।